আজকে ইফতারি দাওয়াত ছিল আমার বাপের বাড়িতে। তো এই জন্য সকাল সকাল আমি বাসায় চলে এসেছি, কারণ কামলা তো খাটতে হবে, তাই না? বাপের বাড়ি বলে কথা। এই জন্য এসে ফার্স্টেই স্টার্ট করলাম হালিম দিয়ে। ফার্স্টে হালিম রান্না করছিলাম, আর অ্যাকচুয়ালি ডিনারটা আম্মু আগেই রেডি করে রেখেছিল, জাস্ট আমি ইফতারটা বানিয়েছি, রান্নাগুলো বাকি আম্মুই করেছে। হালিমটা অনেক মজা হয়েছিল। দেন চলে আসলাম পেঁয়াজু ভাজতে। পেঁয়াজুটা দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? আর রোদের আলোতে বেশ সুন্দর লাগছিল ভিডিওটা। তারপর ফার্স্টে যে আমি দিয়ে দিলাম এক পিস, দেওয়ার পর দেখলাম যে তেল তো গরমই হয়নি। তারপর একটু ওয়েট করলাম, তারপর তেলটা যখন টকবক করে ফোটা শুরু করলো তখন দিয়ে দিলাম একে একে করে প্রত্যেকটা পেঁয়াজও। দেখতেও অনেক স্যাটিসফাইং লাগছে, তাই না? আর যখন ভাজা হয়ে গেছিলো তখন তো অনেক ভালো লাগছিল। রোজা না থাকলে একটু আগেই টেস্ট করে নিতাম, বাট রোজা তো এই জন্য ভাবলাম আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করি, একটু ওয়েট জাস্ট হোল, ইফতারির পর খাবো। আমি ভাবছিলাম আজ আমি প্রত্যেকটা ভিডিও নিব, যেগুলো ইফতারি বানাবো সব কিছুর ভিডিও নিব, যেমন আলুর চপ, ডিমের চপ, বেগুনি, তারপরও ছিল মরিচের চপ, রসুনের চপ। বাট আনফর্চুনেটলি এরপরে আমি আর কোনো ভিডিও নিতে পারিনি, কারণ ইফতারের সময় আপনারা সবাই জানেন কত তাড়াহুড়ো লেগে যায়। এই রোস্টটা, এটা দুইটা কালারের, ভিডিওতে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না, একটা পিঙ্ক অ্যান্ড মেরুন কালারের, যেটা আমি ঢাকা থেকে যশোর থেকে এনেছিলাম, গদখালি থেকে। তারপর আমি সব খাবারগুলো গরম করে দিচ্ছিলাম রাতে খাওয়ার সময়। তারপর অ্যাকচুয়ালি আর ভিডিও নেওয়া হয়নি। সন্ধ্যার পর আমরা সবাই রেস্ট নিয়েছিলাম নামাজ পড়ে। অ্যান্ড এখানে ছিল আজকে করলা ভাজি, মুরগির মাংস, ডিমের কোরমা অ্যান্ড বড় কই মাছ ভুনা, যেটা হচ্ছে আমার আব্বুর নিজের হাতে মারা কই মাছ। আমার আব্বুর শখ মাছ মারা, এই জন্য সে মাছ ধরে আনে মাঝে মাঝে, সেগুলাই আমরা খাচ্ছিলাম। খুব আরাম করে এক বলা যায়, কমফোর্ট জোন হয়ে যায় একদম। মাংসটাও আম্মু রান্না করেছিল, সবই আম্মু রান্না করেছিল। আর বেশ বড় বড় সাইজের কই মাছ ছিল, যেটা অনেক মজা করে রান্না করেছে। আর এটা ছিল ডিমের কোরমা। ডিমের কোরমা কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আমার ননদের পার্সোনালি অনেক বেশি পছন্দ। মেনলি ডিমের কোরমাটা রান্নাই করা হয় জাস্ট ওর জন্য। তারপর আমার ননদ খুব সুন্দর করে প্লেটটা সাজিয়ে ফেললো। আমি ভাবলাম একটু এই ফাঁকে ভিডিও নিয়ে নেই। তো প্রত্যেকটা খাবার অ্যাকচুয়ালি কমফোর্ট জোনে ছিল। অ্যান্ড সালাদ অ্যাড করার পর লবণ অ্যান্ড লেবু মরিচ অ্যাড করার পর একটু স্বয়ংসম্পূর্ণ ব্যাপার চলে আসে।